আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। এবং আজকে ভিডিওটার মাঝে একটু সাউন্ড হতে পারে, কারণ আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে ভিডিওটা তৈরি করতেছি। অর্থাৎ রাস্তার সাইডে যে রুমটা আছে সেই দিক থেকে মূলত আজকে ঠান্ডাটাও একটু বেশি পড়ছে, সেজন্য আশেপাশে কোথাও যেতে পারিনি। যাই হোক, আজকে মূল আপডেট আসবো এবং আপডেটটা টেন্টেটিভ অ্যাপ্রুভাল কেওয়াইসি নিয়ে। যাদের টেন্টেটিভ অ্যাপ্রুভাল হয়ে আছে সেটার বিষয়ে, এবং টেন্টেটিভ অ্যাপ্রুভাল কাদের কাদের হয়েছে কেওয়াইসি কমপ্লিট হওয়ার সত্ত্বেও। আমি আবারও বলতেছি এই লাইনটা, কারণ সবারই প্রয়োজনীয়। যাদের কেওয়াইসি হয়ে গেছিলো কিন্তু রিমুভ করে দিছে, অনেকের টোটালি রিমুভ করে দিছে, আবার রিমুভ করে টেন্টেটিভ দিয়ে দিছে। ডকুমেন্টস সব কিছু ঠিক আছে, আমার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে, পরবর্তীতে টেন্টেটিভ দিয়ে দিছে। যাই হোক, আমরা হচ্ছে ডাইরেক্ট চলে আসবো ফাই নেটওয়ার্কে। কাদের কাদের টেন্টেটিভ হয়েছে সেটার বিষয়ে কথা বলি, তারপরে আমরা আপডেট আসতেছি। কারণ অনেকে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পর্যন্ত অপেক্ষা করেন না, ভিডিওটা ক্যান্সেল করে বেরিয়ে যান। সেজন্য হচ্ছে উত্তর না পেয়ে আমাকে সেম প্রশ্নটাই হচ্ছে হোয়াটসঅ্যাপে করেন। আর হোয়াটসঅ্যাপে আমি বারবার বলি যে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন না, মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তবে হ্যাঁ, আর্জেন্ট তো একটা বিষয় আছে, সেটা আমি মানি। তো সে সময় হয়তো আপনারা আমাকে ফোন দিতে পারেন, কিন্তু আপনাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু হয়ে থাকে নর্মাল, যেগুলা এতটা আর্জেন্ট না। তো আজকে আসা যাক হয়েছে টেন্টেটিভ কাদের হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমি অনেকগুলা ভিডিওর মাঝে বলছি, আমি প্রত্যেকটা ভিডিওর মাঝে বলি যে আমি যেগুলা বলি সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাঝে উল্লেখ করার চেষ্টা করি, যেগুলো বিশেষ করে আপনাদের প্রয়োজনীয়। যেমন লাইভনেস, অনেকেই লাইভনেস নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন যে লাইভনেস আমরা করে দিছি কিন্তু বারবার লাইভনেস আসতেছে। যতবার লাইভনেস আসবে ততবার আপনাকে সঠিকভাবে লাইভনেসটা দিতে হবে। আর যারা দিতে পারতেছেন না, লাইভনেস দেওয়ার পরও রং দেখাচ্ছে, এটা হচ্ছে ক্যামেরার লাইটিংয়ের সমস্যার কারণে। বুঝতে পারতেছেন না অবশ্যই। আপনি যখন লাইভনেসটা নেবেন তখন জুম করতে হবে ক্যামেরার সামনে নিজের চেহারাটা, এবং লাইটিং খুব ভালো থাকতে হবে, একদম আলো থাকতে হবে, খুব স্পষ্টভাবে চেহারাটা আপনার দেখা যাইতে হবে। ঠিক আছে, যদি না দেখা যায় তাহলে ওই লাইভনেসটা কমপ্লিট হবে না, আর কমপ্লিট না হওয়ার কারণে আপনাকে টেন্টেটিভ দিয়ে দিবে। আর যারা বারবার টেন্টেটিভ কমপ্লিট করার পরও বারবার দিতেছে, তারাও কিন্তু বারবার এটা কমপ্লিট করবেন। কারণ যদি না করেন তাহলে ফাই নেটওয়ার্ক টিম থেকে ওই আপনাকে টেন্টেটিভ দিয়ে দিবে, আর নাহলে কেওয়াইসি রিমুভ করে দিবে। সেটাই তাদের আপডেটের কোনো রকম ঠিক নাই। আমি কিন্তু কয়েকটা ভিডিও ধরে এটাই বলতেছি যে তাদের কোনো আপডেটেরই ঠিক নাই, তাদের মন মতো যা পারতেছে তা করতেছে। এখন টেন্টেটিভ নিয়ে আসছে কি, টেক রিকোয়ার্ড অ্যাকশন টু রিসলভ টেন্টেটিভ কেওয়াইসি অ্যান্ড মাইগ্রেট। অর্থাৎ আপনার যে টেন্টেটিভ কেওয়াইসি আছে সেটাকে সলভ করার একটা অপশন আগে দিয়ে দিছে। যাই হোক, অপশন দিছে কি, আপনাকে বলতেছে যে কী কী করতে হবে, সেটাও এখানে মাঝে এখানে একই কথা বলছে। ইউর টেন্টেটিভ কেওয়াইসি স্ট্যাটাস অর লং ওয়েট ফর ফুল কেওয়াইসি। আমি আপনাকে বাংলায় এসে বলে দিই, এখানে বলে দিছে যে যাদের কেওয়াইসি স্ট্যাটাস অনেক দিন ধরে, ঠিক আছে, অনেক দিন ধরে টেন্টেটিভ হয়ে আছে, অর্থাৎ মানে অস্থায়ী কেওয়াইসি হয়ে আছে, তাদের হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য কী করতে হবে। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে যেমন ফর এক্সাম্পল তারা বলে দিয়েছে যে সাম ফায়ার নিড টু কমপ্লিটেড অ্যাডিশনাল লাইভনেস চেকস। মানে প্রথমেই বলে দিছে যে লাইভনেস চেক করে কিছু কেওয়াইসি কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, যারা সঠিকভাবে লাইভনেস দিতে পারতেছে তাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তারপরে আপনাকে কী করতে হবে, আর তাদের লাইভনেসটা খুব সুন্দরভাবে করতে হবে। মেক শিওর দ্য ভিডিও ইজ ক্লিয়ার উইথ গুড লাইটিং। মানে আপনার যে লাইভনেসটা দেবেন সেটা খুব সুন্দর, ক্লিয়ার এবং লাইটিং শো হতে হবে। এটাই বলতেছি এখানে মাঝে, খুব সুন্দর ক্লিয়ার আসতে হবে আপনার লাইভনেসটা। এবং আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে যে কী কী কারণে হতে পারে, একটা তো বলে দিলাম যে আপনার লাইভনেসটা সঠিকভাবে না দেওয়ার কারণে হতে পারে। আবার আরেকটা হতে পারে আপনার ডকুমেন্টস ঠিক না থাকার কারণে। হ্যাঁ, আপনার যে আইডি কার্ডটা দিচ্ছেন এটা ঠিক আছে, যে পিকচারটা দিচ্ছেন, কিন্তু আপনি যে টাইপ করছেন ডকুমেন্টসগুলো, সেই টাইপ করা ডকুমেন্টসের মধ্যে সমস্যা আছে। এয়ারড্রেসের সমস্যা থাকতে পারে, বা আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো লিখে দিতে হয় সেগুলোতে সমস্যা থাকতে পারে, যার কারণে আপনাকে টেন্টেটিভ দিয়ে দিয়েছে, অথবা আপনার যে সমস্যাটা হয়েছে সেটা উল্লেখ করে দিছে, সেটা সমাধান করার জন্য আপনাকে অপশনও দিয়ে দিছে। কিন্তু বিষয় হচ্ছে আপনারা সঠিকভাবে জানেন না বা বুঝেন না, করতে পারেন না। যে আবারও আসি এই জায়গার মধ্যে, এখন আমি এরকমই করব প্রায় ভিডিওর মাঝে, যে চেষ্টা করব আপডেটের মধ্যে মধ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে। কারণ আপনারাই হচ্ছে প্রশ্নগুলা লাস্টে দেওয়ার কারণে উত্তরগুলা আপনারা হচ্ছে দেখেন না সম্পূর্ণ ভিডিও। আপনাদের ভালোর জন্য যেটা করতে হয় সেটাই করবো আমি।
তারপর রয়েছে when promoted in the mining app for such additional liveness checks, please take the liveness checks and do not close the pop-up sign. আচ্ছা, এখানে কি বলছে, আপনার যে লাইভনেসটা যে আসে আপনার সামনে যে শু করে, আপনি ওইগুলা কমপ্লিট না করা পর্যন্ত আপনি ওই যে পপআপের যে একটা নোটিফিকেশন আসে, এই যে নোটিফিকেশনটা ধরেন, এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু সপ্তাহে একবার বা দুইবার আসে, যেটা এই যে নতুন আপডেটের। কিন্তু লাইভনেসের যে নোটিফিকেশনটা এটা কিন্তু অনেকবার আসে, আর সেটার একটা অপশন থাকে ইয়েস অর নো, মানে এর পরবর্তীতে আপনি কি সবসময় পপআপটা পেতে চান নাকি না। তো অনেকে হচ্ছে নোতে ক্লিক করে দেন, এইটাই হচ্ছে আপনাদের ভুল। যখন নোতে ক্লিক করে দিবেন তখন কিন্তু এই পপআপটা আপনার সামনে আর আসবেই না, অর্থাৎ লাইভনেস অপশনটা আপনার সামনে আসবেই না। আর কয়েকজনে কিন্তু করছেন, করার পর কিন্তু আমাকে মেসেজ করছেন যে এটাকে আর আসবে, আমি তো নোতে ক্লিক করে দিছি। দেখেন এটা একটা সমস্যা, অবশ্যই সমস্যা। এখন কখন আসবে এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। উনি আবার জানতেও চাইছিলেন যে এটা কি ভিতর থেকে কোনো অপশন পাওয়া যায় কিনা লাইভনেস চেক কমপ্লিট করার। টোটালি না, এই পপআপ হিসাবে কিন্তু লাইভনেস আসে, আর সেটা তারা এখানে বলছে। এমনি কোনো অপশন নাই যে আপনি লাইভনেস কমপ্লিট করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে মাঝে যা বলছে সেটাতেই কিন্তু আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আপডেট সম্পর্কে জানিয়ে দিচ্ছি। তারপরে বলছে যে মাস্ট বি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল যে সিগনেচার আছে 6 নাম্বার অপশনটা, আপনারা বুঝতে পারতেছেন যে পাসপোর্ট দিয়ে যে ডিজিটাল সিগনেচারটা করতে হয়, যেটা হচ্ছে পাসপোর্ট দিলে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এবং মাইগ্রেট টু মাইনেট হলে পর সেই কয়েনগুলো আপনার মাইগ্রেট টু মাইনেট হয়ে যাবে, অর্থাৎ ভেরিফাইড হয়ে যাবে, এখানে মাঝে বলা আছে কিন্তু। তো ওইটা মাস্ট বি করতে হবে আপনাকে। করার পর দ্য আদার মাস্ট সিকিউর দেয়ার অ্যাকাউন্ট অ্যাজ রিকোয়ার্ড ইন দ্য মাইনের চেকলিস্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি সিকিউর করেন তো মাইনের চেকলিস্টের সাথে এটা কানেক্টেড একটা বিষয়, ঠিক আছে। যদি ঠিকঠাকভাবে আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার কয়েনগুলা সুরক্ষিত থাকবে। এটাই চেক ইউর কেওয়াইসি অ্যাপ অ্যান্ড মাইনের চেকলিস্ট টুডে and take action when promoted in order to receive your final KYC result and get ready for migration as soon as possible. এখানে মাঝে বলতেছে যে আপনার যে মাইগ্রেট টু মাইনেট চেকলিস্টের যে মাইগ্রেট টু মাইনেট আছে ওটা কেওয়াইসি রেজাল্ট কমপ্লিট হওয়ার পর আপনার মাইগ্রেশন হয়ে যাবে, অর্থাৎ আপনি কয়েন রিসিভ হয়ে যাবে, আপনার ওয়ালেটের মাঝে রিসিভ করা শুরু হয়ে যাবে আপনার এখানে মাঝে, ঠিক আছে। আপনি যখন তাদের আপডেট অনুযায়ী কমপ্লিট করে ফেলবেন সেটাই কিন্তু এখানে মাঝে বলতেছে। এখন অনেকেই আছে টাস করে আপডেট যেহেতু জেনে ফেলছেন টাস করে বেরিয়ে যাবেন, এই কারণে হচ্ছে আমি আজকে মধ্যে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছি। তো এখন অনেকেই বলবেন যে এই যে এখানে মাঝে আমি বলছি যেমন ডিজিটাল যে সিগনেচার সেটা কীভাবে করতে হবে এবং কোথা থেকে করতে হবে, অনেকেই কিন্তু এই প্রশ্নটা আমাকে করে ফেলবেন, কারণ হচ্ছে অনেকেই কিন্তু এইগুলা বিষয় এখনো পর্যন্ত মাথায় নিতে পারেননি। আমরা চলে যাবো মাইনার চেকলিস্টে। লাস্ট কিছু সময় এটা দিবেন, দেওয়ার পর বুঝতে পারবেন আপনারা। এখানে আসার পর আমরা যে কাজগুলো অলরেডি করে ফেলছি সেটা হচ্ছে 4 নাম্বার পর্যন্ত করে ফেলছি। এরপর হচ্ছে এই যে 5 নাম্বার, এটা হচ্ছে সিকিউর ইওর অ্যাকাউন্ট, এটা কমপ্লিট করতে হবে। এটা মাস্ট বি করতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে এবং কয়েনগুলো সুরক্ষিত থাকে। এরপর হচ্ছে 6 নাম্বার, এই হচ্ছে ডিজিটাল সিগনেচার। এখানে যখন কমপ্লিট হয়নি আপনার, তখন হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই যে সবুজ হয়ে রয়েছে এই সবুজটা থাকবে না, ঠিক আছে। একদম কি থাকবে, আচ্ছা যে এখানে ঢোকার পর আপনার যে ওয়ালেট আছে এই যে দেখেন এখানে লেখাই আছে একদম নিচে ডিজিটাল সিগনেচার, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না যে কোনটা ডিজিটাল সিগনেচার। এই যে এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার আর উপরেরটা হচ্ছে আমার ওয়ালেট, ঠিক আছে। এখান থেকে যদি বের হয়ে যায় ওই ডিজিটাল সিগনেচারটা আপনাকে করতে হবে আপনার 24 ওয়ার্ডের পাসপোর্ট দিয়ে, এছাড়া কোনোভাবেই সম্ভব না। তারপর হচ্ছে সাবমিট ইওর কেওয়াইসি অপশন, যেটা হচ্ছে যারা কেওয়াইসি পাইতেছেন তারা এসে সাবমিট করতে পারবেন। এখন হচ্ছে এই যে মাইগ্রেট টু মাইনেট, এটা হচ্ছে অটোমেটিক হবে, কেওয়াইসি হচ্ছে অটোমেটিক হবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি বললেন যে ডেডলাইনের মাধ্যমে রিকোয়েস্ট পাঠালে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয় খুব তাড়াতাড়ি এবং রিপ্লেও মিলে যায়, অর্থাৎ না হলে কোনো না কোনো সমাধান পাওয়া যায়, কিন্তু আমাদের তো ডেডলাইন স্টার্ট হয়নি, আমরা কী করব? এখন বর্তমানে কিছুই করার নাই, কারণ হচ্ছে আপনি যদি তাদের অফিসিয়াল সাইটে গিয়ে সাপোর্ট পোর্টালে গিয়েও যদি রিকোয়েস্ট পাঠান সেটারও কোনো সমাধান তারা দেয় না। লম্বা একটা নোটিফিকেশন দিয়ে দেয় বা লম্বা একটা ইমেল দিয়ে দেয়, সেখানে আমাদের সেম বিষয়গুলো সবসময় দিবে আপনাকে। যে কোনো বিষয় নিয়ে আপনার রিকোয়েস্ট পাঠালে বলবে যে অ্যাডমিনের সাথে কথা বলেন, কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলবেন কীভাবে? অ্যাডমিনদেরকেও গ্রুপে গিয়ে খুঁজে পাওয়া যায় না সহজে।
সো যাই হোক, আজকের জন্য এইটুকুই রাখতেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই অ্যাভেলেবল আছি। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।